আজকে আমরা জানবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের দ্বিতীয় পর্ব। আজকে আমরা জানবো যে হাউ টু ইউজ অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ। দেখেন, আমি কিন্তু বারবার বলছি যে আপনি যদি ইংলিশে কথা বলতে চান প্লাস লিখতে চান, আপনাকে প্যাসিভ জানতে হবে। প্যাসিভ ছাড়া আপনার লাইফ অচল। আপনাকে আমি 3টা বাক্য দেখাবো, আপনি যদি 3টা বাক্য বোঝেন, পৃথিবীতে সমস্ত বাক্য এক। যদি না বোঝেন, পরে এসে আমাকে ধরবেন। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? যে কাজটা বর্তমানে চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন প্যাসিভ মানে কি? ভার্বের বি3। সহজ কথা, প্যাসিভ মানে ভার্বের বি3। প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং। এখানে শুধু একটা এক্সট্রা করে একটা বিং আসবে প্লাস ভার্বের বি3। প্যাসিভ মানে ভার্বের বি3। তাহলে দেখেন, আমি কাজটি করতেছি অথবা আমি কথা বলতেছি, রাইট? এটা হচ্ছে আপনার বর্তমান কালের চলমান কাজ। তাহলে আমি কাজটি করতেছি, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। এখানে আমি হচ্ছে আপনার সাবজেক্ট, কাজটি হচ্ছে ভার্ব এবং কাজটি হচ্ছে আপনার অবজেক্ট এবং করতেছে হচ্ছে ভার্ব। এখন প্যাসিভ বাক্য করতে হলে আপনাকে অবজেক্ট লাগবে, এটাকে আমরা প্যাসিভ করতে পারবো। এখন কাজটা কে করছে? আমি করছি, তুমি করছে, সে করছে, যেহেতু এটা বলা আছে, যার জন্য আপনার এটা হয়ে গেছে আপনার অ্যাক্টিভ বাক্য। তাহলে আমি মানে আই, এরপর হচ্ছে আপনার এম ইজ আর, এরপরে সবসময় এম হয়, তাহলে আই এম। এরপরে বলছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে আপনার করা, তাহলে আই এম ডু। বলছে এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে আই এম ডুইং। আই এম ডুইং, আমি করতেছি, কি করতেছি? দা ওয়ার্ক, কাজটি। আই এম ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করতেছি। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। কেন? কারণ এখানে কাজটা কে করছে, এটা সাবজেক্ট আপনার আছে। কিন্তু দেখেন, এটার প্যাসিভ হচ্ছে আপনার যে কাজটি করা হচ্ছে। দেখেন, আমি কাজটি করতেছি অ্যাক্টিভ, কিন্তু এটার প্যাসিভ হচ্ছে আপনার কাজটি করা হচ্ছে। অর্থাৎ এখানে কাজটা কে করছে সেটা বলা নেই, যার জন্য আপনার এটা হচ্ছে প্যাসিভ। তাহলে সাবজেক্ট হচ্ছে কাজটি, তাহলে দা ওয়ার্ক। তাহলে দা ওয়ার্ক, এরপরে বলছে এম ইজ আর, যেহেতু একটা কাজ তাহলে হবে আপনার ইজ। এরপরে বলছে আপনার বিং, প্যাসিভ বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সট্রা একটা বিং আসে, তাহলে দা ওয়ার্ক ইজ বিং। দা ওয়ার্ক ইজ বিং। এরপর হচ্ছে আপনার ভার্বের বি3, ডু মানে করা হয়ে যাবে ডান, তাহলে ডান। তাহলে দা ওয়ার্ক ইজ বিং ডান, অর্থাৎ কাজটি করা হচ্ছে। এইখানে কাজটি কে করছে সেটা বলা নেই, যার জন্য আপনার এটা হচ্ছে আপনার প্যাসিভ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি এইভাবে চাইলে প্র্যাকটিস করেন। আমি একটা অন্য বাক্য বলি, যেটা আমি প্রথম পর্বে বলেছিলাম। দেখেন, মানে একটা বুঝলে আপনি পৃথিবীতে সমস্ত বাক্য এক, সহজ কথা। তাহলে দেখেন, আমি মাছগুলো ধরতেছি। দেখেন, আমি মাছগুলো ধরতেছি, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। কেন? কারণ মাছগুলো কে ধরতেছে? আমি। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, এর জন্য বাক্যটা অর্থাৎ কর্তা এখানে উল্লেখ আছে, যার জন্য এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। তাহলে আই মানে আই, এরপর হচ্ছে এম, এরপরে আপনার ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে ধরা মানে কি? খ্যাচ। তাহলে আই এম ক্যাচিং, আমি ধরতেছি কি? মাছগুলো, তাহলে ফিশিস। দেখেন, আই এম ক্যাচিং ফিশিস, অর্থাৎ আমি মাছগুলো ধরতেছি, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। এখন আমি মাছগুলো ধরতেছি, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার মাছগুলো ধরা হচ্ছে। খেয়াল রাখেন, আমি মাছগুলো ধরতেছি, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, এটার প্যাসিভ হচ্ছে আপনার মাছগুলো ধরা হচ্ছে। তাহলে এখানে মাছগুলো মানে কি? ফিশেস, সাবজেক্ট, এরপর হচ্ছে আপনার এম ইজ আর, যেহেতু এখানে বলছে অনেকগুলো মাছ মানে মাছগুলো, তাহলে হবে আর, তাহলে ফিশেস আর। এরপর হচ্ছে একটা বিং, একটা
বিং স্ট্রাকচার অনুসারে। তাহলে ফিশেস আর বিং। এরপরে বলছে আপনার বার্ফের বিথিরি, ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে ধরা, তাহলে হয়ে যাবে আপনার ক্যাচিং, সরি খট। তাহলে ফিশেস আর বিং খট অর্থাৎ মাছগুলো ধরা হচ্ছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি চাইলে এইভাবে বাসায় প্র্যাকটিস করেন। আপনি যদি একটা বাক্য বোঝেন, আপনাকে হাজার হাজার বাক্য বোঝার কোনো প্রশ্ন আসে না। সমস্ত বাক্য আপনার এক শর্ত কি আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন আমি কাজটি করতেছি অ্যাক্টিভ, কাজগুলো করা হচ্ছে প্যাসিভ, আমি ভাত খাইতেছি অ্যাক্টিভ, ভাতগুলো খাওয়া হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে জাস্ট এইভাবে বাংলা বুঝতে হবে, নট ইংলিশ। আপনি যদি বাংলা বোঝেন, আমার একটা ক্লাস বুঝেন, পৃথিবীতে সমস্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ আপনার এক। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিন যাতে আপনার ফ্রেন্ডের হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।